দেখুন আমরা সহজে 10 সেকেন্ডে জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেই টেকনিকটা দেখি। টেকনিকটা হচ্ছে শুধু যৌগের মাঝের মৌলের জারণ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে। টেকনিকটা হচ্ছে কি শেষের মৌলের পরমাণু সংখ্যা মাইনাস প্রথম মৌলের পরমাণু সংখ্যা প্লাস শেষের মৌলের পরমাণু সংখ্যা। এটা হচ্ছে আমাদের টেকনিক। তাহলে আমরা দেখি যে 1 নম্বর প্রশ্ন বলছি আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? পটাশিয়াম হচ্ছে আমাদের প্রথম মৌল, ম্যাঙ্গানিজ হচ্ছে মাঝের মৌল এবং অক্সিজেন হচ্ছে আমাদের কি শেষের মৌল। তো আমাদের ছিল কি শেষের মৌলের পরমাণু সংখ্যা। টেকনিকটা ছিল শেষের মৌলের পরমাণু সংখ্যা। তো শেষের মৌল আমাদের কি এখানে অক্সিজেন 4টি দেওয়া আছে। এই অক্সিজেন পরমাণু 4টি এখানে কি হয়েছে বিয়োগ 4 বিয়োগ প্রথম মৌলের পরমাণু সংখ্যা। প্রথম মৌল আমাদের কি এখানে পটাশিয়াম করে দেওয়া আছে 1টি, তাহলে কি 1 হয়ে যাবে বিয়োগ প্লাস শেষের মৌলের পরমাণু সংখ্যা। শেষের মৌল আমাদের কি অক্সিজেন, তো অক্সিজেন কি দেওয়া আছে 4টি, পরমাণু কি 4 এখানে কি হয়ে যাবে যোগ। ক্যালকুলেশন করলে কত আসে 4 যোগ 4 8, 8 থেকে -1 বাদ দিলে কত আসে +7। তার মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত +7, তাই আমাদের অ্যান্সার। এটা তোমাদের আসলে রাজশাহী বোর্ড 23 এবং বরিশাল বোর্ড 23 ও চট্টগ্রাম বোর্ড 16তে আসা প্রশ্নটা। এখন দেখি 2 নম্বর কোশ্চেনটা আমরা পটাশিয়াম কার্বনের যৌগে কার্বনের জারণ সংখ্যা কত। দেখি বলছে কার্বনের জারণ সংখ্যা কত। আমাদের কি কার্বন হচ্ছে মাঝের মৌল, প্রথম মৌল হচ্ছে পটাশিয়াম, শেষের মৌল কি অক্সিজেন। তাহলে আমাদের টেকনিকটা ছিল কি শেষের মৌলের পরমাণু সংখ্যা। তাহলে শেষের মৌল কি অক্সিজেন, অক্সিজেনের শেষের মৌলের পরমাণু আছে কয়টি 3টি, দেখেন 3। সূত্র কি বিয়োগ, এই যে বিয়োগ দিলাম প্রথম মৌলের পরমাণু সংখ্যা। প্রথম মৌলের কি এখানে পটাশিয়াম, তো পটাশিয়াম কয়টি দেওয়া আছে 2টি, তো প্রথম মৌলের পরমাণু পটাশিয়াম কয়টি 2টি, 2 বিয়োগ প্লাস এই যে প্লাস দিলাম শেষের মৌলের পরমাণু সংখ্যা। শেষের মৌলের পরমাণু কি অক্সিজেন, অক্সিজেন কয়টি দেওয়া আছে 3টি, তাহলে কি করব এখানে 3 যোগ করে দিব। ইকুয়াল করলে কত আসে 3 থেকে 2 বাদ দিলে +1, 1 আসে, আবার 3 যোগ করলে কত আসে +4। আমাদের কি পটাশিয়াম কার্বনের যৌগে কার্বনের জারণ সংখ্যা কত +4, তাহলে +4 কোন নাম্বারটা সঠিক আমাদের। এটা আসলে তোমাদের যশোর বোর্ড 23 আসছিল। এখন দেখি 3 নম্বর প্রশ্নটা কোন যৌগটিতে সালফারের জারণ মান +4। আমাদের বলছে কোন যৌগটিতে সালফারের জারণ মান +4। আমাদের দেখি এখন 4টা নির্ণয় করি। প্রথমটা দেখো এটা আছে সোডিয়াম সালফেট যৌগের, দেখি সালফার এখানে কি শেষের মৌলের পরমাণু কি অক্সিজেন কত 4টি, তাহলে কি হবে 4 বিয়োগ প্রথম প্রথম মৌলের পরমাণু সংখ্যা কয়টি 2টি, সোডিয়াম 2টি, 2 বিয়োগ প্লাস শেষের মৌলের পরমাণু সংখ্যা কয়টি অক্সিজেন 4টি, তাহলে কি 4 হবে যোগ। এর করলে কত আসে এখানে 4 থেকে 2 বিয়োগ করলে কত আসে 2, 2 এর সাথে 4 যোগ করলে কত আসে +6, কত আসে 6, এটা আসে কত 6। এখন দেখো নম্বরটা শেষের মৌল কি অক্সিজেন, অক্সিজেন কয়টি আছে 3টি, মাইনাস কি প্রথম মৌলের পরমাণু সংখ্যা কয়টি পটাশিয়াম কয়টি আছে 2টি, তাহলে 2 বিয়োগ প্লাস শেষের মৌলের পরমাণু সংখ্যা অক্সিজেন কয়টি 3টি, তাহলে 3 কি হবে যোগ হয়ে যাবে। কত আসে 3 থেকে 2 বিয়োগ করলে কত আসে 1, 1 আর 3 যোগ করলে কত আসে 4, তাহলে +4 আসে। আমাদের কি আসে +4। তাহলে আমাদের কি সঠিক অ্যান্সার কোনটি, পটাশিয়াম থায়োসালফেট আমাদের কি সঠিক অ্যান্সার। দেখো তোমরা অনুরূপভাবে এগুলো করলে এগুলো হবে না, পটাশিয়াম থায়োসালফেট হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি পটাশিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ মান কত +4। এখন দেখি আমরা 4 নাম্বারটা পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত। পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। দেখেন ক্রোমিয়াম আছে কিন্তু 2টা, ঠিক আছে, কিন্তু আমাদের ক্রোমিয়ামে শুধু জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে তোমার ছোট্ট বেদিন মনে রাখবা, জাস্ট নিয়ম কিন্তু সেম একই। তাহলে দেখো আমরা স্বাভাবিক নিয়মে কি জানি শেষের মৌলের পরমাণু সংখ্যা। শেষের মৌলকে আমাদের এখানে অক্সিজেন, অক্সিজেন 7টি, তাহলে শেষের মৌলের পরমাণু সংখ্যা কত 7 বিয়োগ প্রথম মৌলের পরমাণু সংখ্যা। প্রথম মৌলের পরমাণু সংখ্যা পটাশিয়াম, পটাশিয়াম করে দেওয়া আছে এখানে 2টি, তাহলে কি হবে 2 বিয়োগ যোগ শেষের মৌলে কি পরমাণু সংখ্যা। শেষের মৌলকে আমাদের অক্সিজেন, অক্সিজেন করে দেওয়া আছে এখানে 7টি, তাহলে কি 7 যোগ হবে। ইকুয়াল করলে কত আসে 7 সাথে 14, 14 থেকে 2 বাদ দিলে কত আসে +12 আসে। কত আসে +12। এখন আমাদের দেখো এখানে +12 কার মান আসলো, আমাদের Cr2 এর মান আসলো +12, কিন্তু আমাদের চাইছে শুধু ক্রোমিয়াম এর জারণ সংখ্যা কত। তাহলে এখানে ক্রোমিয়াম মৌল কয়টি দেওয়া আছে, পরমাণু দেওয়া আছে কয়টি 2টি, ক্রোমিয়াম পরমাণু যদি 2টি দেওয়া আছে তাহলে কি আমরা করব এটা 2 দ্বারা ভাগ করে দেব। কি দ্বারা ভাগ করব 2 দ্বারা ভাগ করে দেব, তাহলে কত আসে +6। আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট যৌগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত আসলো +6। তাহলে আমাদের কি কোন নাম্বার অ্যান্সারটা সঠিক। এটা তোমাদের আসলে ময়মনসিংহ বোর্ড 24, ঢাকা বোর্ড 19 এবং কুমিল্লা বোর্ড 16তে আসা প্রশ্নটা। এখন দেখি 5 নম্বর প্রশ্নটা। 5 নম্বর বলছে কি ওলিয়াম সালফার যৌগে সালফারের জারণ সংখ্যা কত। কি বলছে ওলিয়াম সালফার যৌগে সালফারের জারণ সংখ্যা কত। তাহলে আমরা সূত্র কি জানি শেষের মৌলের পরমাণু সংখ্যা, শেষের মৌলের অক্সিজেন, অক্সিজেন 10 কয়টি 7টি, শেষের মৌলের পরমাণু সংখ্যা 7 বিয়োগ প্রথম মৌলের পরমাণু সংখ্যা, প্রথম মৌলের পরমাণু সংখ্যা কয়টি 2টি, হাইড্রোজেন 10 থেকে 2 বিয়োগ প্লাস শেষের মৌলের পরমাণু সংখ্যা কয়টি দেওয়া আছে অক্সিজেন 7টি, তাহলে কি হবে 7 যোগ হয়ে যাবে। ইকুয়াল করলে কত আসে 7 সাথে 14 বিয়োগ করে 2, তাহলে কত আসে +12। দেখো এটা +12 আমাদের কার মান আসলো সালফার S2 এর মান আসলো, কিন্তু আমাদের লাগবে শুধু সালফার পরমাণুটার মান লাগবে। তাহলে আমরা কি করব যেহেতু সালফার আছে 2টি, এখান থেকে আমরা করব 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে কত আসে ইকুয়াল +6। তাহলে আমাদের ওলিয়াম সালফার যৌগে সালফারের জারণ সংখ্যা কত বলে আমরা +6, আর কি এই যে +6। এখন দেখি 6 নম্বর প্রশ্নটা। 6 বলছি সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ সংখ্যা কত। সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ সংখ্যা কত। তো শেষের মৌলের পরমাণু সংখ্যা 3 মাইনাস প্রথম মৌলের পরমাণু সংখ্যা কি সোডিয়াম 2টি দেওয়া আছে কি 2 বিয়োগ প্লাস শেষের মৌলের পরমাণু সংখ্যা যোগ হবে। শেষের মৌলের পরমাণু সংখ্যা অক্সিজেন, আমাদের অক্সিজেন কি 3টা আছে 3 যোগ হয়ে যাবে। ক্যালকুলেশন করলে কত আসে 3 যোগ 3 6, 6 থেকে 2 বাদ দিলে কত হয় +4 হয়। তো এই +4টা আমাদের কার মান, +4টা আছে আমাদের S2 এর মান, কিন্তু আমাদের লাগবে শুধু সালফার পরমাণু মান। তাহলে S2 তাহলে কি সালফার আছে 2টি, তাহলে আমরা কি করব এটা 2 দ্বারা ভাগ করে দিব। 2 দ্বারা ভাগ করলে কত আসে 2 দুগুণা 4, কত আসে +2। আমাদের সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ সংখ্যা কত আসলো +2।